স্বাগতম দর্শক, জামাজ বয় স্যার একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, জাতির উদ্দেশ্যে ভাষণের শেষ খায়েশ হয়নি পূরণ। পালালেন তার বোন শেখ রেহানাকে নিয়ে। কিভাবে তার পতন হলো একটু আমরা দেখি দর্শক। বিশেষ করে গত এক সপ্তাহ আগের থেকে যে দোদুল্যমানতা এবং যে ফ্রাস্ট্রেশন কাজ করছে সরকারের মধ্যে এবং প্রধানমন্ত্রী তার কিছু কার্যক্রম থেকে আমরা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব দর্শক কিভাবে তার পতনটা ধীরে ধীরে ত্বরান্বিত হলো। যখন ওবায়দুল কাদের সাহেব নির্দেশ দিলেন শুট অন সাইট, দিলেন দায়িত্ব ছাত্রলীগকে আন্দোলন মোকাবেলা করেছিল ছাত্রলীগ, বের করে দিয়েছিল আন্দোলনকামীদের। 24 ঘন্টা যেতে না যেতেই দে রিগেইন দ্য ক্যাম্পাস, দে কেম ব্যাক, বের করে দেয় ছাত্রলীগকে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এটা ব্যর্থ হওয়ার পর পুলিশকে দায়িত্ব দেওয়া হয় শুট অন সাইট, দেখা মাত্র গুলি করো। করলেন তারা। প্রায় 270 জন তারা প্রথম দফায় হত্যা করলেন ছাত্রছাত্রীদের। 270টি মানুষের মৃতদেহ মাথায় নিয়ে ছাত্র সমাজ এগিয়ে যেতে থাকলো, ভয়কে জয় করল। তারপর কল করলেন র্যাব, বিজিবি। হলো না কাজের কাজ কিছুই। প্রতিরোধে এগিয়ে আসলো আবারও ছাত্র সমাজ। সারা দেশ নিল দখলে। ছাত্রলীগ কিছুদিনের জন্য মাঠ ছাড়া হয়ে যায়। কল করলেন সেনাবাহিনী এসে সিদ্ধান্ত দিল কারফিউর মধ্যে তারা থাকলো মাঠে, কিন্তু প্রথমে তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাইল, দেওয়া হলো না তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। সেনাবাহিনী থাকলো মাঠে। কিছু কিছু অফিসার দু একটা জায়গায় গুলি করেছেন, কিন্তু সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে দাঁড়ায়নি। অফিসাররা তাদের কনসার্ন জানালেন সেনাপ্রধানকে। সেনাপ্রধান করলেন গিয়ে দেখা প্রধানমন্ত্রীর সাথে। আপনারা জানেন আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে একটি সভা করেছিলেন সেনাপ্রধান কয়েকজন সিনিয়র সেনা অফিসারকে নিয়ে। সেখানে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের সাথে। সিদ্ধান্ত কি হয়েছিল ওই জায়গায় সেনাপ্রধান সাংবাদিকদেরকে না বললেও তিনি শুধু একটি কথাই বলেছিলেন, সেনাবাহিনী দেশবাসীর পাশেই থাকবে। এই পাশে থাকাটা সরকারের নির্দেশ অনুযায়ী না সরকারের অবৈধ নির্দেশকে অমান্য করে, ব্যাপারটা তখন পরিষ্কার হয়নি। সেনা অফিসারদের ডাকে সেনাপ্রধান কল করলেন দরবার হলে একটি সভা। গত পরশুদিন হয় সভাটি দর্শক। সেই সভায় সেনা অফিসাররা একে একে তাদের কনসার্ন তুলে ধরলেন। বেশিরভাগ সেনা অফিসারই বললেন সেনাবাহিনীকে তার মর্যাদা রক্ষা করতে, সেনাবাহিনী যেন রাজনৈতিক ইনফ্লুয়েন্সের ঊর্ধ্বে থাকে। কিছু কিছু অতি উৎসাহী 2-1 অফিসার বলেছেন সরকারের নির্দেশ অনুযায়ী দমন করতে। সেনাপ্রধান অনেকটা অসহায়ের মতো যখন বলেন, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে, তখনই বুঝতে আর বাকি থাকেনি ডাল মে কুচ কালা হ্যায়। সেনাপ্রধান সভা শেষ করে সাংবাদিকদেরকে বললেন, আনুষ্ঠানিকভাবেই সেনাবাহিনী জনগণের সাথে থাকবে এবং সেনাবাহিনী আর কোনো গুলি চালাবে না। তাহলে কারফিউ যদি কেউ অমান্য করে কি করতে হয়? গুলি করতে হয় আইন মেনে। তো সেনাবাহিনী যখন জানিয়ে দিল গুলি চালাবে না, আমি আমার একটা ভিডিওতে গত পরশুদিন বলেছিলাম দর্শক, সামথিং ইজ হ্যাপেনিং। হয়েছে। সেনাবাহিনী তার কমিটমেন্ট রেখেছে জাতির প্রতি। অতীতের মতো সকল দুর্যোগে এগিয়ে এসেছে সেনাবাহিনী। এবারও সেনাবাহিনী প্রমাণ করেছে তারা জাতির গর্বিত সন্তান। আরেকবার স্যালুট সেই দেশপ্রেমিক সেনাবাহিনীকে। তারপরে যখন সেনাবাহিনী এই কথা বলে দিল প্রধানমন্ত্রীকে, ওবায়দুল কাদের কি করলেন? আবার ডাকলেন তার সন্ত্রাসী জঙ্গি বাহিনীকে। করলেন সভা বঙ্গবন্ধু ভবনে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে নিয়ে। সেই সভায় তিনি তাদের ছাত্র নেতাদের সাথে কথা না বলে সাংবাদিক সম্মেলন শুরু করায় তাকেই বুয়া বুয়া বলে সবাই চিৎকার শুরু করে এবং পরবর্তীতে তারা সেখান থেকে বের হয়ে যায়।
তারপর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় প্রত্যেক জেলায় জেলায় এবং ঢাকা মহানগরে পাড়ায় পাড়ায় করবেন তারা প্রতিরোধ, বের হবেন অস্ত্র নিয়ে। দেখুন দর্শক, এই কথা বারবার বলেছি, অপরাধ কেউ করলে প্রতিরোধের দায়িত্ব নয় ছাত্রলীগের, সেটা আইন প্রয়োগকারী সংস্থা দেখবে। এবং গতকালকে আপনারা জানেন তারা সর্বশক্তি নিয়ে তারা নামলেন মাঠে, আবারও তারা বিতাড়িত হলেন। গতকালকের সন্ধ্যা 6টার সময় একটি মিটিং হয় আওয়ামী লীগের, শেখ হাসিনা সরাসরি ওই জায়গায় উপস্থিত ছিলেন এবং সবাইকে আরও শক্তি নিয়ে মাঠে নামার জন্য তিনি নির্দেশ দিলেন। কিন্তু রাত 11টার দিকে, আমি বলছি দর্শক, আমি জেনে শুনেই বলছি, রাত 11টার দিকে আবার সিদ্ধান্ত পাল্টানো হয় যে আজকে তারা মাঠে নামবেন না, নেমে মোকাবেলা করার মতো পরিস্থিতি তাদের নেই যদি সেনাবাহিনী না থাকে। পুলিশের পক্ষ থেকে এরকম ইঙ্গিত দেওয়া হলো পুলিশের দ্বারা এককভাবে এত বিশাল জনগোষ্ঠীকে মোকাবেলা করা সম্ভব নয়, সেনাবাহিনী যদি গুলির অর্ডার না করে বা সেনাবাহিনী যদি পাশে না থাকে। গতকালকে আবার করলেন সেনা অফিসাররা মিটিং, অবসরপ্রাপ্ত 60 জনের মতো সেনা অফিসার তাদের কনসার্ন দিলেন, বললেন সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত নিয়ে যাও। সিদ্ধান্ত মোতাবেক সেনাবাহিনী থাকলো জনগণের পক্ষে। সেনাপ্রধান ইতস্ততায় পড়ে গেলেন, কি করবেন? গভীর রাতে সিদ্ধান্ত হয় শেখ হাসিনা ওয়াজেদকে পদত্যাগী করতে হবে। সরিয়ে নেওয়া হয় তাকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কুমিল্লায়, রাত্রেবেলা ছিলেন ওই জায়গায়, সকালে আসেন দুপুরে আসেন অফিসে, এসে পদত্যাগপত্র জমা দেন। চেয়েছিলেন অনেক স্বপ্নের, অনেক খায়েশের একটি ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে, উন্নয়নের জোয়ার, উন্নয়নের ফুয়ারা নিয়ে গাইবেন গীতিকথা, মহাকাব্য রচনা করেছেন, পদ্মা সেতু করেছেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছেন কত কিছু। স্বভাবসুলতভাবে হয়তোবা বলতে চাইবেন আমার সে আর কে বুঝায় আপনজন হারানোর ব্যথা। হ্যাঁ, এটা সত্য। হয়তোবা স্বভাবসুলভভাবে বলবেন আমার পিতাই এদেশ স্বাধীন করেছে, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি বাংলাদেশ ছাড়ব কেন, এই দেশ আমার, এই মাটি আমার, এই দেশ এনে দিয়েছে আমার বাবা। কথাটার কিছুটা সত্যাসত্য থাকলেও এভাবে বলতে নেই, এমন দাম্ভিকতা দেখাতে নেই। দেখিয়েছেন উনি অনেকবার। বলেছেন শিক্ষার্থী যাদের বয়স তার নাতিপুতিদের সমান, বলেছেন সেই নাতিপুতিদেরকে রাজাকারের বাচ্চা। ছিল তার সেই দাম্ভিকতাপূর্ণ কথা বলার সেই বিশাল দুর্নীতিবাজ করাপ্টেড মন্ত্রিসভার সদস্যদেরও লাগামহীন কথাবার্তা, খেপে তুলেছে মানুষকে। অবশেষে আজ তিনি বিদায় নিলেন ইতিহাসের সবচেয়ে বড় অপমানজনক উপায়ে। এরশাদ সাহেব দেশ ছেড়ে পালায়নি। এটা সত্য যে বিএনপিও 2006 সালে নির্বাচন করতে পারেনি সেনাবাহিনীর হস্তক্ষেপের কারণে, কিন্তু কেউ দেশ ছেড়ে পালায়নি। অথচ দাবি করেন তারা 40 তলা বিল্ডিংয়ের মতো তাদের দলীয় ভিত্তি সত্ত্ব, সেই 40 তলা বিল্ডিং ফেলে দিয়ে চলে গেলেন বিমানে করে। এই প্রধানমন্ত্রী মানব জমিনের সম্পাদক মতিউর রহমান সাহেবকে হুমকি দিয়েছিলেন তার বাহিনী দিয়ে যে আপনি নাকি বেশি বাড়াবাড়ি করছেন, আপনার পত্রিকায় অনেকগুলো জিনিস লেখা হয়, এগুলো লেখার দরকার কি। বারবার হুমকি পেয়ে জনাব মতিউর রহমান সাহেব প্রাণ বাঁচাতে, আপনারা অনেকেই হয়তো জানেন না দর্শক, আজকে আমি বলছি, এটা মানব জমিনেও এসেছে, তিনি গত 3রা আগস্ট অর্থাৎ ডে বিফোর ইয়েস্টারডে, আজকে হচ্ছে 5 তারিখ, তিনি 3 তারিখে দেশ ছেড়ে পালিয়ে গেছিলেন। তাকে বাধ্য করা হয়েছিল দেশ থেকে পালিয়ে, বলবো না সরি, তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। আজকে 3 দিন পরে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ আপনি চলে গেলেন। স্বপ্ন পূরণ হলো না আপনার জাতির উদ্দেশ্যে সেই ভাষণের, খায়েশ আপনার থেকেই গেল। পালিয়েছেন বোনকে নিয়ে, পালিয়েছে আপনার পরিবারের সকল সদস্য, আপনার সেই চিরবন্ধু ভারতের কাছে। বিদেশে আপনার প্রভু আছে, কিন্তু বাংলাদেশের অপর রাজনৈতিক দলগুলা বলে বিদেশে বন্ধু আছে, প্রভু নেই। আপনি বিদেশি প্রভুদের প্রেসক্রিপশনে দেশ চালাতে চেয়েছেন, ব্যর্থ হয়েছেন। জনগণের জাতীয়তাবাদী চেতনা, দেশপ্রেম এবং নৈতিক মূল্যবোধের কাছে হারিয়ে গেছে আপনার সেই দাম্ভিকতা, আপনার
উগ্র কথাবার্তা, সব কিছুতেই আমি করা এবং সব কিছুতেই স্বাধীনতা যুদ্ধে আপনার দলের একক নেতৃত্বের কথা বলে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা সবই আজকে খান হয়ে গেছে। বিপদে ফেলে দিয়ে গেছেন আওয়ামী লীগ। আমি এটা নিয়ে দর্শক আরেকটা ভিডিও করব যে আওয়ামী লীগ কীভাবে এখন বিপদে পড়ল। যাই হোক, ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।